আমার দুটি সন্তান, এক সন্তানের বয়স ২-৩ বছর বয়স। আমি যখন আমার সন্তানকে ভালো মন্দটা শেখাতে যাই তখন পরিবারের অন্যান্য সদস্যরা বলে, "এগুলো এখন দরকার নেই, বড় হলে এমনিতেই ঠিক হয়ে যাবে।" বাচ্চার বাবাও বলে, "মার কথা শুনতে হবে না, মায়ের কথা শুনতে নাই। এগুলো বড় হইলে এমনি এমনি ঠিক হয়ে যাবে।" আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে দেখেন আমি কমেন্টসটা আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা একবার কমেন্টসটা পড়ে নিবেন। তাহলেই বুঝতে পারবেন যে আমাদের পরিবারের অবস্থাটা কেমন, আমাদের সন্তানদের প্রতি আমরা কতটা দায়িত্বশীল এবং কতটা মনোযোগী। একজন সন্তানকে ভালো কিছু শেখাতে চাচ্ছে আর বাকি সবাই থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাহলে আমাদের করণীয় কি আজকে জেনে নিব। আশা করছি ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে লাইক করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখুন, আপনার সন্তানের বয়স যখন ২-৩ বছর, এই বয়সটাতেই ভালো মন্দ, শৃঙ্খলা, শিষ্টাচার, নীতি, নৈতিকতা, আদর্শ, মূল্যবোধ এগুলো কিন্তু সন্তানের মধ্যে গড়ে ওঠে এবং এটা কিন্তু তার একটা ভিত্তি। এই যে এই সময়টা যদি তার ভিত্তিটা মজবুত করে গড়ে দেওয়া যায় তাহলে কিন্তু তার ভবিষ্যৎ উজ্জ্বল। এটা আমাদের মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে, আপনার পরিবারের সবাই যদি আপনাকে বলে যে এখন এগুলোর দরকার নাই, বড় হলে ঠিক হয়ে যাবে, তাহলে ওদেরকে বোঝাতে হবে যে শিশুদের শেখার প্রক্রিয়াটা ছোটবেলা থেকেই শুরু হয়। যদি এই বয়সটাতে তাকে এগুলো শেখানো না হয়, আর একটু বড় হলে পরে এগুলো শেখানো খুব কঠিন হয়ে যাবে এবং শেখানো যাবে না বললেই চলে। কারণ ভালো অভ্যাসগুলো ছোটবেলা থেকেই সন্তানের মধ্যে গড়ে তুলতে হয়, তা না হলে ভালো অভ্যাস আর জীবনেও হয়ে ওঠে না। এখন পরিবারের সবাই তো আপনার বিরুদ্ধে আছে, কেউ আপনার পক্ষে নাই। আপনি ভালো চাচ্ছেন কিন্তু সবাই সেটা চাচ্ছে না। এক্ষেত্রে আপনার করণীয় কি? দেখেন, আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। সবার সাথে, পরিবারের সবার সাথে আপনার মত না মিলতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু আপনাকে আপনার জায়গায় স্থির থাকতে হবে, কারণ আপনি সঠিক আছেন। আপনি স্থির থাকবেন, আপনি আপনার কাজটা করে যাবেন, কারণ সন্তান আপনারও। আপনি তাকে ভালো মন্দের পার্থক্য বোঝান, ভালো মন্দ শিখান, নীতি, নৈতিকতা, আদর্শ, মূল্যবোধ এগুলো তার মধ্যে গড়ে তোলার চেষ্টা করুন। আপনি আপনার সন্তানকে অনেক ভালোবাসেন এবং সন্তানের ভবিষ্যৎ নিয়ে আপনি খুব চিন্তিত। আমি আপনাকে বলবো, আপনি ভালোবাসার মাধ্যমে, কঠোর না হয়ে দৃঢ়তার মাধ্যমে সন্তানকে শেখানোর চেষ্টা করেন। অর্থাৎ আপনি আপনার সন্তানের সাথে ইতিবাচক থাকার চেষ্টা করেন। অবশ্যই আপনি আপনার সন্তানকে কোনটা ভালো, কোনটা মন্দ এটা নিয়মিত আপনি আপনার সন্তানকে বুঝিয়ে বলবেন। এখন এই যে পরিবারের অন্যান্য লোকগুলো, অন্যান্য সদস্যগুলো, তাদেরকেও কিন্তু আপনি ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করবেন এবং তাদেরও শেখানোর অংশীদার করুন। দেখেন, আপনি একা সেটা তাকে শেখাতে চাচ্ছেন কিন্তু অন্যরা সেটা চাচ্ছে না। অন্যরা তার সাথে অন্য ধরনের আচরণ করছে। এই যে আপনি চেষ্টা করছেন, আপনার এই চেষ্টাটা ততটা ফলপ্রসূ হবে না যখন পরিবারের সবাই এটার সাথে সম্মতি না হবে। দেখেন, সে কিন্তু সবার সাথেই চলছে। আপনার সাথে কথা শুনছে, আপনার সাজেশন শুনছে, আপনার ভালো মন্দের পার্থক্য সে শুনছে। পরক্ষণে সে গিয়ে কি করলো, আবার ওদের সাথে মিশে ও আরেকটা তথ্য নিয়ে আসলো। কিন্তু আপনি যে সেটা শিখাই দিলেন, আপনার কষ্টটা কিন্তু আবার বেড়ে গেল, কারণ আবার আপনি তাকে সেটা শেখানোর চেষ্টা করতে হবে। তবে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে আপনি লেগে থাকতে হবে। আপনি আপনার জায়গায় স্থির থাকেন, শেখাতে থাকেন এবং ওকে বোঝাতে থাকেন। আশা করছি সবাই আপনার সাথে, যদি নাও আসে আপনি সফল হবেন। তবে একটা কথা সবসময় বলি যে সন্তানরা পরিবারের অন্যান্য সদস্যদেরকে দেখে, বিশেষ করে মা-বাবাদেরকে দেখে তারা শেখার চেষ্টা করে। এক্ষেত্রে মা-বাবা কিন্তু সবচেয়ে বড় উদাহরণ। তো আমি বলবো যে আপনি আপনার সন্তানের জন্য একটা উদাহরণ হয়ে দাঁড়িয়ে থাকেন। অর্থাৎ আপনি আপনার সন্তানকে যেটা শিখাতে চাচ্ছেন সেটা নিজে নিজে করবেন, নিজে পালন করবেন। আপনাকে দেখে আপনার সন্তান অনুপ্রাণিত হবে এবং পরিবারের অন্যরাও আপনাকে দেখে অনুপ্রাণিত হবে। পরিশেষে একটা কথাই বলবো, পরিবারের যে যাই বলুক, যে যাই করুক, আপনি সবার সাথে ধৈর্যের সহিত কথা বলবেন এবং আপনি আপনার সন্তানের সঠিক শিক্ষাটা চালিয়ে যাবেন। ধীরে ধীরে একদিন দেখবেন সবাই আপনাকে বুঝতে শুরু করবে। আজকে এখানেই শেষ করছি। আশা করছি একটু হলেও উপকৃত হবেন। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তীতে আপনি কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টসে লিখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।